হঠাৎ ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল। ভালোবাসার মানুষের সাথে হঠাৎ কোথায় দেখা হলো তা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমরা এখন রেডি হয়ে বসে গেছি টোটোতে। আমি, মা, মাসি, বোন, বোনের শাশুড়ি মা, আর আছে বাচ্চা পার্টি, আরও কয়েকজন আছে, দিদি, বোন, দাদা ভাই আছে। ওরা সবাই আসছে বাইকে, কারণ একটা টোটোতে তো হচ্ছে না, সেই জন্য। দয়া করে পুরো ভিডিওটা দেখো, একটু লং ভিডিও হয়ে যাবে, কিন্তু লাইক শেয়ার অবশ্যই করবে ভিডিওটাতে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো মটর মস্তি ব্লগ তারা সাবস্ক্রাইব করো। এই জায়গাটা দেখে কেউ চিনতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে নালাগোলা। এটা কিন্তু নালাগোলা বাজার হাট বসেছে, আর বাস স্ট্যান্ড আছে। বাস স্ট্যান্ড পার করে কিন্তু আমরা চলে যাচ্ছি। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। সবার মতো ভিডিও করতে পারি না, টুকটাক করে হালকা করে করেছি। এই যে ডান দিকে রাস্তাটা চলে গেল, ওই রাস্তা দিয়ে আমরা ঢুকে গেলাম। রাস্তা যেতে যেতে আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, কারণ সে আজকে ঘুমায়নি। আর তোমরা জানো আমি ঘুরতে এসেছি। হ্যাঁ, ঘুরতে এসেছি আমি বোনের বাড়ি। তো বোনের বাড়ি নালাগোলা ঘুরতে এসেছি। দেখতে পাচ্ছ চারপাশে ধান চাষ হচ্ছে, খুব সুন্দর লাগছে, সবুজে ভরা। এখানে দেখো আমার ছোট্ট মা ঘুম থেকে উঠে গেছে, আর দাদা ভাই ঘুমিয়ে পড়েছে। বোন ঘুমিয়েছিল, এখন দাদা ভাই ঘুমিয়ে গেছে, বোন উঠে গেছে। খুব ভালো লাগছে দেখতে দেখতে চলে আসলাম ফাইনালি। কোথায় দেখতে পাচ্ছ? কোথায়? এটা কোন মন্দির বলো তো? এটা হচ্ছে শিবডাঙ্গির শিব মন্দির, অনেক বিখ্যাত, অনেক দূর দূরান্ত থেকে লোকজনে আসে এখানে, খুব জাগ্রত মন্দির। আমিও চলে এসেছি আজ প্রথমবার, ফাইনালি প্রথমবার এসেছি, তাও আবার বোনের বাড়ি এসেছি বলে। এমনি টাইমে আসা হয় না, পুজোর টাইমে তো প্রচুর ভিড় থাকে, একদম শ্রাবণ মাসে তো প্রচুর ভিড় থাকে, আসবো করে কিন্তু আসা হয় না। তো আজ ফাইনালি চলে এসেছি, খুব ভালো লাগছে এসে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, সবাই একসাথে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, একটু অন্ধকার হয়ে এসেছিলো। আমরা ভাবছিলাম যে হয়তো গেট খোলা থাকবে না, কিন্তু হর হর মহাদেব আমাদের ইচ্ছে পূরণ করেছে। গেট খোলা ছিল, ভিতরে গিয়েছিলাম। সেই বিশাল বড় বট গাছের নিচে একদম কিন্তু এই মন্দিরটা, খুব ভালো লাগছে। সন্ধে হয়ে গেছিলো বলে ভিডিওটা কিন্তু ভালো করে করতে পারিনি, আর একা একা কি ভিডিও করব। কিন্তু অতটা ভিড় ছিল না, একটা পরিবার এসেছিলো, বাচ্চারা অন্নপ্রাশন ছিল, ভিতরে নিয়ে গিয়ে ফটো শ্যুট করছিল, সেই জন্য আর একটু দেরি হলো আমাদের ভিতরে যেতে। মহাদেবের কাছে পৌঁছাতে একটু দেরি হলো। এখানে দেখতে পাচ্ছ আছে আমাদের নন্দী মহারাজ বসে আছে এখানে। ফাইনালি আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, খুব ভালো লাগছে। সামনে মহাদেব, হর হর মহাদেব। প্রণাম করে একটু সাইডের ভিউগুলো তোমাদের দেখাচ্ছি। মা এখানে প্রণাম করছে, আমার ছেলে এখন ঘুমিয়ে উঠে গেছে। ভিতরে প্রচুর অন্ধকার হয়েছিল, যারা ক্যামেরা করতে এসেছিলো তাদের লাইটে একটু লাইট হচ্ছিল। দেখতে পাচ্ছ ভিতরটা, এখানে মা আর ছেলে একসাথে ঘন্টা বাজিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছিলো, আমরা একটু দুপুরবেলা আসলে হয়তো ভালো হতো, কিন্তু হঠাৎ প্ল্যান হলো যে যাব ঘুরতে, জানা ছিল না তো একটু ভালো করে ভিডিও ফটোশ্যুট করতাম, এখানে ছবি তুলছিলাম, কিন্তু দেখো কত অন্ধকার হয়ে আছে, ভালো করে ছবিও উঠছিল না। বোনের ফোনের লাইটটা জ্বালিয়ে আর একটা ফোন, দুটো ফোন নিয়ে আমি ভিডিও করছিলাম, একসাথে দুটো ফোন হাতে নিয়েছিলাম, কারণ প্রচুর অন্ধকার হয়েছিল ভিতরে, একদম ভিডিও ভালো আসছিল না। তো খুব ভালো লাগলো। তারপরে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে গিয়ে একটু ছবি টবি তুলে অল্প সময়ের মধ্যে চারপাশটা একটু ঘুরে নিব। তো ঘুরছিলাম আমি চারপাশটা, এই সাইডে দেখছি সবাই নিজের নিজের মতো ছবি তুলছে, ভিডিও করছে। তো আমিও চলে গেলাম সবার কাছে গিয়ে আমি কিন্তু এখানে ভিডিও করছি, আর সবাই মনে করছে যে আমি ছবি তুলছি, কিন্তু না, আমি কিন্তু এখানে ভিডিও করে নিয়েছি। কি বলবো, খুব ভালো লাগছিল, মজা লাগছিল। তারপর দেখতে পাচ্ছ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মন্দিরের তালা। তারপর আমি এই চারপাশটা একটু ঘুরে নিচ্ছি। বট গাছ একদম নিচে মন্দিরে, মনে হচ্ছে একটা বট গাছ একদম আঁকড়ে ধরে আছে একদম মন্দিরটাকে, পুরো সেই বিশাল বট গাছ, একদম অনেক বড় মন্দির হয়ে আছে। আমি আরেকবার আসবো ফাঁকা টাইমে, দুপুর টাইমে, তখন খুব ভালো করে দেখাবো। আর এই জায়গাটা কিন্তু একদম নালাগোলা পেরিয়ে এসে কিছুটা দূর, নালাগোলা বাস স্ট্যান্ড থেকে পার করে এসে কিছু দূর যাওয়ার পরে কিন্তু ডান দিকে একটা রাস্তা চলে গেল, ওই রাস্তা দিয়ে চলে যেতে হবে ভিতরে গ্রামের দিকে। আমার কিন্তু সে আইফোন নাই যে ভিডিও কোয়ালিটি ভালো আসবে, যেটুকুটা করছে একটু সাপোর্ট করো প্লিজ। ভিডিওটা কেমন হচ্ছে একটু অবশ্যই জানাও। দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, তো আমরা মন্দির থেকে নিচে চলে আসলাম। নিচে আসার পরে একটু বাইরে গিয়ে দেখছি যে আমার জন্য অনেকজন অপেক্ষা করছে, কিন্তু আমি ভিডিও করিনি সেই সব। অনেকজন আমাকে চিনতে পেরেছে মটরিদি বলে, অনেকজনে কিন্তু ছবি টবি তুললো, কথা বললাম, খুব ভালো লাগলো। বাইরে থেকে দেখলে বুঝতে পারবে সেই বিশাল বড় মন্দির। তার এই পাশে কিন্তু আরও দুটো মন্দির আছে, রাধা গোবিন্দর মন্দির, কালী মন্দির। এখানেও গেলাম, প্রণাম করলাম, কিন্তু খুব ভালো লাগলো। কিন্তু বেশিক্ষণ সময় আমরা থাকতে পারলাম না, অল্প সময়ের মধ্যে বেরিয়ে গেলাম। কিন্তু আরও একটা মন্দির আমরা গিয়েছিলাম, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে থাকো। এর নেক্সট পার্ট তোমরা দেখতে পাবো। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই, ভালো থেকো।